এই গেট দিয়ে ঢুকে মন্দিরের দিকে প্রবেশ করছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ধানের মোড়াই, আর ডান দিকে এই গেট দিয়ে প্রবেশ করেই এই হচ্ছে মন্দির। আর কালীপদ বাবা এখানে ৪২ বছর ধরে ভক্ত দেখছেন এবং এই গ্রামে ওনার অনেক নাম। আজকের ভিডিওতে থাকবে তান্ত্রিক কালীপদ বাবার কৃষ্ণকালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই স্থানটির নাম হলো মহিপাল। এই মন্দিরে আসতে হলে আপনাদের কালনা রোড হয়ে আসতে হবে। বর্ধমান কালনা রোড হয়ে আসার পর ডান দিকে পড়বে কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই মন্দির পেরিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন বাঁ দিকেই কামেশ্বরের শিব মন্দির। কামেশ্বর শিব মন্দিরের উল্টো দিকে বা বিপরীত দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন মহিপাল যাব কালীপদ বাবার বাড়ি, তাহলেই আপনাদেরকে যে কেউ বলে দেবে। মন্দিরে আসার রাস্তাটা একটু দেখিয়ে দিয়ে এই সরু গলি দিয়ে আপনাদের আসতে হবে। এই হচ্ছে বাঁ দিকে গেট। এই গেট দিয়ে ঢুকে মন্দিরের দিকে প্রবেশ করছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ধানের মোড়াই, আর ডান দিকে এই গেট দিয়ে প্রবেশ করেই এই হচ্ছে মন্দির। আর মন্দিরের সঙ্গেই রয়েছে ওনার বাড়ি। মূল পথ দিয়ে প্রবেশ করার পরই বাঁ দিকেই রয়েছে শিবের মন্দির, আর তারপরেই রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আপনারা এর আগের ভিডিওতে শুনেছেন কালীপদ বাবা এখানে ৪২ বছর ধরে ভক্ত দেখছেন এবং এই গ্রামে ওনার অনেক নাম। ওনাকে এক ডাকেই সবাই চেনে। মহিপাল গ্রামের শেষ প্রান্তেই রয়েছে তান্ত্রিক কালীপদ বাবার এই কৃষ্ণকালী মায়ের মন্দির, আর এই মন্দিরের সঙ্গেই রয়েছে ওনার বাড়ি। চলুন ওনার কিছু বাণী শুনি। ওরা তো আমার মতন মানুষ, আমিও তো একদিন ঠাকুর বাড়ি ছুটে বেরিয়েছিলাম। তা আমি তো ঠাকুর একদিন মানুষের জন্য গেছি, মানুষের উপকার পেয়েছি, আমি গেছি, আমি উপকার পেয়েছি। কিন্তু 10টা মন্দির গিয়ে একটা মন্দির পেয়েছি। আমি 10টা মন্দির কি পেয়েছি? হ্যাঁ, সেই আর মানুষ তো 10টা মন্দির ঘুরতে ঘুরতে 100টা মন্দির ঘুরছে। 10টা মন্দিরের মধ্যে যদি একটা মন্দিরকে বেছে নেওয়া হয়, সে একটা মন্দিরে 10টা মন্দিরের মধ্যে কাজ হবে, 100 মন্দির তো ঘুরতে হয়। নিশ্চয়ই, একদম ধৈর্য নেই মানুষের মধ্যে। ধৈর্য নেই যতটা, ভক্তিটাও নেই, ধৈর্যটাও নেই। তোমার ধৈর্য নেই মানে তো চঞ্চল। একদম, ওই যে বললাম মনে স্থিরতা নেই। আর চঞ্চল হলেই দূরের জিনিস চেনা যায়, কাছের জিনিস চেনা যায় না, ঠিক ঠিক কথা, একদম। আমি যেমন লোক তেমন তো দরজায় ঢুকবো, তো নিশ্চয়ই। ওই দরজা ছোট পর আমি ঢুকতে পারবো কেন, জোর করে ঢুকতে যাব? আমার এটাই কথা যে এখানে যতগুলো মানুষ আসে এবং আসবেন, যদি কেউ কথা বোঝে তাহলে আসবেন, নালে এসে শুধু গাড়ি ভাড়াগুলোই যাবে আর আমার সময়। একদম 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 একটা মূল্যবান কথাবার্তা, একদম মূল্যবান কথাবার্তা। আমি আর কি ভক্তি বিশ্বাস আর যদি ধৈর্য না থাকে কোনো কিছুই পাওয়া যাবে না। অর্থ মানুষ আসবে, দেশের অর্থ কেন বিনা অর্থে বিনা কারণে খরচা করব? নিশ্চয়ই, একদম। আচ্ছা বাবা, এখানে আপনি যে রোগী আসে দেখেন, কি বারে সেটা? আমি আগে প্রত্যেক দিনই দেখতাম। প্রত্যেক দিনই প্রায় 100-150 করে রুগী হতো। 100-150 প্রত্যেক দিন। আগে প্রায় 800-900 হাজার থেকে যেত। মানে সকাল 6টায় বসতাম, রাত 7টায়। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নীতি ছিল আগেই, তার মাকে যখন স্বপ্নই পেলাম, খুবই অভাব ছিল, বাড়ি ছিল না, কিছু ছিল না। 5 কেজি ডাল আর 10 কেজি চাল নিয়ে আরম্ভ করেছিল। আজকে কুইন্টাল চাল সিদ্ধ করে। হ্যাঁ, তাই তো দেখছি, কত ধানের মোড়ায় কত লোক কাজ করছে, সবই তো দেখতে পাচ্ছি এখানে। মায়ের সব কৃপা। কি জানো, বলছে মাকে চাইতে হয় না, মা পরীক্ষা নেয় না, মানুষ পরীক্ষা নেয়। মা পরীক্ষা নিলে আমরা উত্তর দিতে পারবো? তুই বল। সত্যি মানুষই দেখে যে মা আমার জন্য করবে কিনা বা করছে কিনা। ঠিক বলেছো, ঠিক কথা, একদম বুঝে দেখবি, মা এই দিচ্ছি যেন আমাকে এটা দিও। হ্যাঁ, প্রত্যেকটাতে চাওয়া। মা একটা পাঁটা দিচ্ছি আমাকে যেন এটা করে দিও আমার ছেলে। নিজের ছেলেকে বাঁচিয়ে একটা পরের পাঁটাকে দিচ্ছে, পরের ছেলে তো পশু, তো ও তো পশু, ওর তো প্রাণ আছে, জীব। সবথেকে বড় কথা জানো, আমাকে মা স্বপ্ন নির্দেশ একটাই শক্তি দিয়েছিল, যে জীবের উপরে জীব নেই রে, জীব একটাই থাকে। যে মা কোনো রক্ত এখানে নেয় না, কোনো কিছু হয় না। এখানে তো মা কালী, তো কৃষ্ণকালীকে বলা হয়। আচ্ছা, মা কালীকে কৃষ্ণকালী এটা লিখেছে বলে কৃষ্ণকালী সবাই বলে, কেউ শেতলা কালী বলে, কেউ মুখ কালী বলে। আমার মায়ের নাম একটাই হচ্ছে, কি জানিস?
কি বলো? বলে দেবো এত সহজে থেকে? এটা পরে বলো, তুই যে ভালোবাসে একদিন আসবি। আচ্ছা। মায়ের নাম না আজও কেউ ভক্তরা অনুভূতি করতে পারেনি। হুম। সেই বামদেব করেছে তারা মা, হুম। সেইটাই চলছে। হুম। আর দক্ষিণেশ্বর মা, রামকৃষ্ণ নাম রেখেছে দক্ষিণ। দক্ষিণা কালী। হুম। কে? হুম। ঠিক কথা। আর নবদ্বীপেও রেখেছে রাধা গোবিন্দ, হুম। যুগল। হুম। হুম। আর পুরীতে লিখেছে জগন্নাথ। হুম। ওটা তো ভক্ত। বল আর কোনো ভক্ত বেরিয়েছে একটা মায়ের নাম? না। তাহলে তুমি যে একটা নাম না আমাদের জিজ্ঞাসা করছিলে, হুম। আমি তো গুরু সাজতে পারি না মা। ওদের মতো লোকের নামটা আমাকে, ওদের নামই তো চলতে হবে আমাকে। নিশ্চয়ই, একদম। মানুষ অনেক কিছু মায়ের নাম দিচ্ছে, আমার নাম দেবার কে? সে তোমার মুখ দিয়ে নাম উচ্চারণ করাবে। একদম কে, হ্যাঁ কি না? ঠিক কথা। তুমি কথাই বলতে জানো না, তুমি তার নাম বলতে পারবে? তুমি আমাকে উত্তর দাও তো। সেই তো। হুম? কিরকম কথা বলতে তাকে চিনোই না। প্রথম চিনতে কথা। হবে তো আগে। চিনতে চিনতে হবে, পারাটাই তার তো। সঙ্গে মিশতে হবে। হ্যাঁ। তবে কবে চিনলে, কবে মিশলে, কবে স্বপ্নে পেলে, একটু মহা মুশকিল। সেই। সবাই তো বলছে মাকে পেয়েছে, কিভাবে পেয়েছে বলো? হুম। আর একটা কথাই মানে মাঝে মাঝে আমার একটা খুব অভিমান হয়। হুম। কেন, এই দেশের মানুষগুলো তো, আমি দেশকে যদি আমার মনে করি, হুম। তাহলে দেশের মানুষগুলো তো আমারই। সেই দেশের মানুষগুলো যখন ঠকে নেয়, ভেতরটা খুব উগড়ে যায়, রাগ আসে। সেই। আর কি বলবো বল? সেই তো। এই যে তুই এসেছিস, একটা এত বড় মেয়ে, কি কষ্ট হয় জানি। এরকম মেয়ে যখন আনন্দ করে, মা বাপ করে বলে শেখাবে, ফুর্তি করবে, কলেজ যাবে, বুঝতে পারছিস? এগুলোকে ভীষণ বিবেকে লাগে দিয়ে মাকে বলি, মা তুমি কি বিচার, জানি না কোন দোষে কাকে কি বিচার করে দিই। তাই তোমার বিচারে তো আমি না বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না। তবুও যেন সাজাটা কম হয়। তুমি আসো আর না আসো, হুম। আমার ভালো লাগলেই এটাই আমার কামনা। নতুন করে কিছু লোককে ওই বলতে সবার হয় না। যে আনন্দ খুশি তাতেই আমি খুশি আর কি। সেটাই তুমি বলো।